গ্রামের বর্তমান পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পানীয় জল প্রকল্পের ট্যাঙ্ক নিজের পরিচিত লোকের জমিতে পাইয়ে দেওয়ার অভিযোগ তুলল খোদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণ গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিগত সেশনে তার একটি জমিতে পানীয় জল প্রকল্পের কাজের ব্যাপারে গ্রাম পঞ্চায়েত অফিসে রেজুলেশন করা হয়েছিল ও যাবতীয় সরকারি কাগজপত্রের কাজও সম্পন্ন হয়েছিল। এমনকি সেই জমিতে খনন কার্য শুরু হয়েছিল, কিন্তু এবারে পঞ্চায়েত ভোটের পর এলাকার স্থানীয় পঞ্চায়েত শাহিনা বিবি এবং তার স্বামী শরীফুল ইসলাম জোর করে তাদের পরিচিত এক ব্যক্তির জমিতে ওই পানীয় জল প্রকল্পের কাজ শুরু করেছে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বর্তমান পঞ্চায়েত সদস্য শাহিনা বিবির স্বামী শরীফুল ইসলাম। তিনি জানান, বিগত পঞ্চায়েত সদস্য পানীয় জল প্রকল্প নিজে আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজের জমিতে বসানোর পরিকল্পনা করেছিল, কিন্তু বর্তমানে গ্রাম পঞ্চায়েতের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী গ্রামেরই স্থানীয় এক ব্যক্তির জমিতে এই পানীয় জলের প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। কি বলবেন এই বিষয়ে? জমিটা আমাদের এখানে পানীয় জলের তিনটা আছে, তিনটে ট্যাঙ্কি আছে। হ্যাঁ, একটাতে দুইটা আছে, একটাতে একটা আছে, সাম ট্যাঙ্কিতে একটা আছে। সেই একটা ট্যাঙ্কি আমি বাধা দিচ্ছি। এর আগে দুইটা যে ছিল ও অন্য গ্রামের লোকের কাছে বিক্রি করছে, বিক্রি করিয়া ও চাকরি দুইটাও ওকে দিছে। আর যেটা এটা আছে, আগে ও মেম্বার ছিল, ওর নামে নিজে করছে। মনোহর পঞ্চায়েত ওর নামে করছে, দুইটা বিক্রি করছে। তারপরে আমি ওটা বাধা দিছি, বাধা দেওয়ার পর এখন আমি পঞ্চায়েত দিয়েছি, এখন আমি গ্রামের লোককে দিচ্ছি। গ্রামের লোকের যে গরিব আছে তার যখন হয়। কিন্তু যে অভিযোগ করছে সে তার নামে যে জমির কাগজ এবং তার নামে যে সেটা পাস হয়ে গিয়েছে সে কাগজ সব দেখাচ্ছে। আপনি এখন যান জমিতে দিচ্ছেন, সে বিষয়ে কি কি কাগজ রয়েছে? সে বিষয়ে কাগজ কোন 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 কাগজের ভিত্তিতে তাকে দিচ্ছেন? যা এখন যে জমিতে আপনি দিচ্ছেন, আগে যে প্রধান ছিল সে এখন প্রধান নেই, এখন যে নতুন বডি আছে সেই নতুন বডি করছে, সিলেকশন করছে, তাকে দিচ্ছে। কি নাম আপনার? শরীফুল ইসলাম। পঞ্চায়েতকে? আমার ভাই। কি নাম তার? শাহিনা বিবি। আমাদের এই প্রত্যেকে আমার কাজটা অঞ্চলে থেকে রেজুলেশন হয়, আমার ওখানে কাজটা সেকশন হয়। এটা হইতেছে তোমার 15 তারিখ 15/3/2023। এটা জিপিতে গ্রাম সংসদে মিটিং হয়। মিটিং হওয়ার পরে সে জিনিসটা পাস হয়। তারপরে পাস হওয়ার পরে এই কাগজটা নিয়ে আমি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে পিএইচডি অফিসে যাই। যাওয়ার পরে ওখানে কাগজটা আমি অরিজিনাল ডকুমেন্টসটা জমা দিই। জমা দেওয়ার পরে 21/3/2023 আমাকে রিসিভ করে দেয়। এই দেখেন আমার কাছে রিসিভ কপি আছে। তারপরে এই অনুসূত্রে পিএইচডি অফিস আমার এখানে গাড়ি পাঠায়। গাড়ি পাঠার পর আমার এখানে কাজ শুরু হয়। মোটামুটি 90 ফুট 100 ফুট কাজ শুরু হয়েছে, অলরেডি বোরিং হয়ে গেছে। হওয়ার পরে কিছু মাকড়া আসে আমার কাছে পয়সা করি চাচ্ছিল, আমি পয়সা করি দেই নাই বলে এখান থেকে কাজটা জোর করে ওঠাই নিয়ে গেছে। এটাই আমার অভিযোগ। আমার এখানে কাজ পাস হওয়ার কাজ আমার এখানে কেন হইতেছে না? এখন কোথায় হচ্ছে? এখন আমার পাশের জমি আছে একটা, ওখানে করতে ওরা প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আমি আসে কাজটাতে বাধা দেই। আমার বাবা মাকে মারধর করে। আপনি অভিযোগ জানিয়েছেন কোথাও? অভিযোগ একটা থানাতে অভিযোগটা করছি। অভিযোগ আগামীতে আবার বিডিওতেও যাবো, এডিওতেও যাবো, দরকার হলে ডিএমও যাবো। সবাইকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব বিষয়টা পুরো তদন্ত করে সঠিক বিচারটা তখন আমরা পাই, এটাই আমাদের অভিযোগ। কে জোর করে এই কাজটা করাচ্ছে? এখানকার পঞ্চায়েত সদস্য। কি নাম তার? শাহিনা বিবি। আপনার নাম কি? আমার নাম মনোয়ার হোসেন।